সন্তানের বেহেশত যার মায়ের পারে নিচে যাহার প্রতি সন্তুষ্ট হইয়াছে তখনই দোয়া করে আল্লাহর দরবারে জান্নাতবাসী করো আল্লাহ আমার সন্তানের। বাবা সন্তানের বেহেশত যার মায়ের পায়ে নিচে আমি যাহার প্রতি সন্তুষ্ট হইয়াছে তখনই দোয়া করে আল্লাহর দরবারে জান্নাতবাসী করো আল্লাহ আমার সন্তানের। ঘরের লক্ষ্মী সবই ঘরের বাবা মুসিবত বাবায় আমি দদবি বাবায় আসেন সেই ঘরে যে ঘরে মাথা রাখে অতি সমাদ ঘরের লক্ষ্মী সবই যে থাকবে ঘরের বাবা মুসিবত বাবায় আসমানি দদবি বাবায় আসেন সেই ঘরে যে ঘরে মাথা রাখে অতি সমাদ মুসলমানি একদিন মুসলমানি তো আল্লাহর সাথে তুই পাহাড়ে গিয়ে কথা বলতো মুসলমানি আল্লাহর কাছে যায় কয় আল্লাহ আল্লাহ কই কি কয় আমার বয়স তো হয়ে গেল দাড়ি পাইকে গেছে চুলগুলা পাইকে গেছে দাঁত বেশ কয়েকটাই আমি আগের মতো শক্তি পাই আমার চুলি বলল আল্লাহ কয় হনি আল্লাহ কয় হনি মুখ তাহলে আমার নিয়ে রাখবে আল্লাহ কয় কেন তোমাকে তো আমি জান্নাতুল ফেরদৌসে রাখবো মুসলমানি তো ঠেড়া একটু সুখ থেকে একটু পরে জিগায় আল্লাহ আরেকটা কথা কইয়া যাবো আল্লাহ আমার যে নিয়ে রাখবেন জান্নাতুল ফেরদৌসে আমার সাথে কেউ থাকবো কিনা আমি একলা থাকবো তখন আল্লাহ কইছিল তোর সাথে একটা সুর থাকবো তখন আল্লাহ কইছিল তোর সাথে একটা সুর থাকবো মুসলমান মাথা নষ্ট হয়ে গেছে হ্যাঁ হয়নি আমার সাথে নাকি সুর থাকবো আল্লাহ কোন কি হ্যাঁ তাহলে চুরি গেলে হবো কিভাবে চুরি করে কি চুরি করে যা তুই ওই মিশর শহরে যাই কেনন বাজারে পাবি কেনন বাজারে গেলে দেখবি একটা কষাই থাকবে তোর সাথে জান্নাতে মাথা নষ্ট হয়ে গেছে মুসলমানের খাওয়া দাওয়া ঘুম নাই মিশর শহরে যায় কেনন বাজারে ঢুকে দেখে দূরে তৈরি কষাই দেখে আর ভাবে এই ঢিকে এইটা গোস্ত 1 কেজি কিনতে আসলে তারে মাত্র 150 গ্রাম কম দিচ্ছে ওই 150 গ্রাম মাংস একটা টুকরার মধ্যে কেউ 1/2 কেজি মাংস কিনতে গেলে 60 গ্রাম 70 গ্রাম মাংস নাই কেউ হয় এইটা আমার দূরে থেকে মুসানবি দেখে হাই হাই রে এই শুনে বলে আমার সাথে থাকবো আল্লাহ কইল কি আচ্ছা তোরে দেখেই যাবো আল্লাহ যেহেতু কইছে মিছা কথা কয় নাই
আমি যদি দেখে যাবো কি করো দূরেতে দেখে দোকান ব্যবসা ওনার জাগস্ত ছিল ওগুলি বিক্রি করার শেষ দোকানের ঝাপটা নামাই দিছে বাড়ির দিক রওনা হইব এমন টাইমে মুসানবী ডাকে এই তুমি দাঁড়াও তোমার সাথে আমার একটা কথা ছিল মুসানবী ডাক শুনে কয় ওই কসাই আপনার যত কথাই থাক আপনাকে দেখে বোঝা যাচ্ছে আপনি একজন বুজুর্গ লোক তবে আপনার যত কথা থাক আমার একটা কাজ আছে আমি এই কাজটা না করা পর্যন্ত আপনার কোনো কথা শুনতে পারবো না মুসানবী কয় আজকে তুমি যাই আমি তোমার পিছন ছাড়বো না আমি দেখতে চাই তুমি কিসের জন্য কিসের গুণে আমার সাথে মুসানবীর পিছন পিছন আনে কসাই কাছে বাড়ির মধ্যে দূর থেকে একটা খবর দিয়া সালা সুলা বেড়া ঘুরা দিয়ে একটা করে ঘর এই ঘরটার মধ্যে একটা বৃদ্ধ মা ওই কসাইরি মা লড়তে চলতে পারে না গায়ের মধ্যে শক্তি নাই খাইতে পারে না ভালো করে দাঁত নাই এই মায়ে বিছনার মধ্যে হাইগা উঠা পরে ভালো সন্তান যাইয়া দূরে ছুটে খাকর মা তুমি উঠতে পারো না আমি আসছি হয়তো তো দেরি হয়েছে মারা আমি দেখতেছি পোলাই করলো কি কষ্ট গুলো তুই আর মারা আগে ধুয়াইছে পুষাইছে নতুন একটা কাপড় পরে তাদের মধ্যে বসাই দিয়া ওই যে কষ্ট গুলো চুরি করে রাখছিল রাখছিল মারে ওই পরিষ্কার করে ওই গোস্ত গুলো একটা পাতিলের মধ্যে দিয়ে ভালো করে রাঁধছে তাই না রান্না করে আই না ঘরের মধ্যে কাপড়ে ফেলিয়া হাতের মধ্যে চিলা টিকা মার মুখে তুলে মাই কিলা কিলো মাই খাইয়া পেটটা বলছে তুই হাত দিলে কামার নাই তুমি নাকি মায়ের আমি মা তোমার বাবা তুই হাত দিলে আমার সন্তান যদি মারা যায় তবে তুমি আমার সন্তান মুসানবীর লোকের মুসানবী তুমি না বলেছো মায়ের তো এমন জান্নাতে থাকবো তাই বাবা মা বাবার দোয়া এমন একটা জিনিস সকালে মায়ের কেউ একটা পড়ার বইয়া গেছে জিগায় ভূতের ভূত তুই এমনি দাঁড়ায় বিশুদ্ধ মা আমি আপনি পানি খেতে পাইছিলেন আমি আপনি ঘুমাই গেছেন ডাক দিলে তুমি ঘুম ভাঙে ঘুম থাকতে পারো ঘুমাইতে পারো মায়ে ঘুমাইছে ডাক দেয় সকালে মায়ে যা দেখা দেয় সারাক্ষণ দাঁড়ায় মায়ের ধোয়া গোসালার দরবারে বাইরে বসতে নিয়ে আমিও কষ্ট দিয়া কেউ কোনোদিন কিছু হইতেও পারে না ওই সেবা খেদমত করে দেখবেন অল্পতেই যা চান সব পাই তাই আমার গানে কি করে হত ভাগা নাই কেউ কষ্ট থাকিবে তার ঘর হইতে তো জগবাসী শান্তিচারে থাকিবে তার ঘর হইতে তো জগবাসী শান্তিচারে
দুজন শিল্পী